অর্পিতার পর, অর্পিতা মুখোপাধ্যায়ের পর এবার কি পার্থ চ্যাটার্জিরও জামিন হয়ে যাবে? পার্থকে জামিনের নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। ইডির মামলায় পার্থর জামিনের নির্দেশ। এখনই জেল মুক্তির সম্ভাবনা নেই পার্থর, তবে 1 ফেব্রুয়ারির মধ্যে জামিন দিতে হবে পার্থকে। নিয়োগ দুর্নীতি মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। 31শে ডিসেম্বরের আগে চার্জ গঠনের সুপ্রিম নির্দেশ দেওয়া হয়েছে। 1 ফেব্রুয়ারির মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে, চার্জ ফ্রেম করতে হবে। সাক্ষ্য গ্রহণ শেষ হলে তবেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিন। 2022-এর 23শে জুলাই গ্রেপ্তার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তারপর পার্থর জামিন কি শুধুমাত্র সময়ের অপেক্ষা, তাহলে আমরা বলতে পারি? আসুন, কোন জায়গা থেকে এই কথা বলা হচ্ছে, সুপ্রিম নির্দেশই বা কি, আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা থেকে আরো বিস্তারিত জেনে নিই। অর্ণব, দেখো, পার্থ চট্টোপাধ্যায় অবশেষে সুখবরটা পেলেন শীর্ষ আদালত থেকে। 50 দিন পরে হলেও তিনি জামিন পাচ্ছেন, তবে একগুচ্ছ শর্ত দেওয়া হয়েছে এবং সেই শর্তে পার্থ চট্টোপাধ্যায় যেমন স্বস্তি রয়েছে, একই সঙ্গে স্বস্তি অস্বস্তি দুটোই রয়েছে ইডির জন্য। বলা যায় ইডির জন্য একটা বড় চ্যালেঞ্জ ঠিক করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং 50 দিনের যে হোমওয়ার্ক দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং সেক্ষেত্রে ডিসেম্বর মাসের মধ্যে চার্জ ফ্রেম গঠন করে জানুয়ারি মাসের মধ্যে যে এভিডেন্সগুলো ট্যাম্পার হতে পারে, পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরোলে তিনি প্রভাবশালী, এই যে সাক্ষ্য নিতে চাইছে, সাক্ষীদের ইতিমধ্যেই নাম লিখিয়েছে ইডি তাদের চার্জশিটের খাতায়, সেই সাক্ষীদের সাক্ষ্যটা, বয়ানটা, অর্থাৎ সেগুলিকে এক্সামিনেশন করা, প্রসিকিউশন উইটনেস বলা হয় যেটা আদালতের ভাষায়, সেইগুলি অ্যাটলিস্ট যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলার ক্ষেত্রে ইডি মনে করছে 2 থেকে 3টে অন্তত যেগুলো অত্যন্ত অকাট্য যুক্তি ইডি আছে বলে মনে করছে, সেগুলো কিন্তু পার্থ চট্টোপাধ্যায় 1 ফেব্রুয়ারি জামিন পাবে, তার আগে সেগুলিকে করতে হবে। এটা ইডির জন্য একটা বড় চ্যালেঞ্জ, যেটা পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বড় স্বস্তি। কারণ এই জানুয়ারি মাস এবং ডিসেম্বর মাসের আর 2-2.5 সপ্তাহ রয়েছে, এর মধ্যে পুরো টাস্কটা করতে হবে। এই জায়গায় পার্থ চট্টোপাধ্যায় শর্ত সাপেক্ষে জামিন পেলেন এবং পার্থ চট্টোপাধ্যায় 50 দিন পর 1 ফেব্রুয়ারি তিনি ইডির মামলায় জামিন পাবেন, কিন্তু জেল মুক্ত হবেন কিনা সেটা সিবিআই মামলার উপর নির্ভরশীল রয়েছে। বেশ অর্ণব, আমাদের তো অবশ্যই নজর থাকবে সেই দিকে, তবে একটা বিস্তারিত প্রতিবেদন দেখে নেওয়া যাক। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা। গত 25শে নভেম্বর ইডির মামলায় জামিন পান পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে পার্থর জামিন মামলার শুনানি শেষ হয় 4 ডিসেম্বর। রায়দান স্থগিত রাখেন বিচারপতিরা। শুক্রবার রায় দেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ, শীতকালীন ছুটি অথবা 30শে ডিসেম্বরের আগে চার্জ গঠন করতে হবে ট্রায়াল কোর্টকে। জানুয়ারির মধ্যে শেষ করতে হবে গুরুত্বপূর্ণ সাক্ষীদের জিজ্ঞাসাবাদ। 1 ফেব্রুয়ারি জামিন পাবেন পার্থ, তার আগেও পেতে পারেন। চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান নেওয়া হলে অবিলম্বে জামিন পাবেন পার্থ। সুপ্রিম কোর্টের এই নির্দেশ, জামিন পেলেও কোনো সরকারি পদে থাকতে পারবেন না পার্থ। তিনি বেহালা পশ্চিমের বিধায়ক। ট্রায়াল কোর্টে বিচার চলাকালীন একমাত্র ওই পদেই তিনি থাকতে পারবেন। সাধারণত আদালত আবেদন মঞ্জুর করলে সঙ্গে সঙ্গে জামিন হয়, কিন্তু এক্ষেত্রে প্রায় 50 দিন পর জামিন, যা নজিরবিহীন বলেই অনেকের মত। 2022 সালের 22শে জুলাই শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ নাকতলার বাড়িতে পৌঁছয় ইডি। ইডি সূত্রে দাবি, পার্থর বাড়িতে উদ্ধার হওয়া নথির সূত্র ধরেই তদন্তকারীরা হানা দেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। সেখানে মেলে টাকার পাহাড়। কোথা থেকে এলো এই টাকার পাহাড়? ইডি সূত্রে দাবি করা হয়, অর্পিতা নাকি বলেন উদ্ধার হওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। এ বিষয়ে ইডি পার্থকে প্রশ্ন করলে তিনি নাকি সদুত্তর দিতে পারেননি। এরপরই 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। তারপর থেকে তিনি জেলবন্দি। ইডির সেই মামলায় পার্থকে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টে, তবে এখনই পার্থর জেল মুক্তির সম্ভাবনা নেই, কারণ পার্থর বিরুদ্ধে সিবিআই এর মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন। এখনো তাতে জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলা।